দেখুন একেবারে বরফের পাঁচিল। এই জায়গাটা হচ্ছে গ্লেসিয়ার পয়েন্ট। এটা সিন্ধ নদী যেটা অমরনাথের দিক থেকে এসছে। এই স্লেজ গাড়িতে আপনারা চড়ে বরফের উপর आनंद करते पारें। काश्मीर आके आपको कैसा लगा? वो जन्नत है। जन्नत है, जन्नत है, सही कहता है, ये जन्नत है। जन्नत है। সোনমার্গ জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় ৮৯০০ ফুট উচ্চতার এক ছোট্ট শৈল শহর। সোনমার্গ কথাটির আক্ষরিক অর্থ সোনার তৃণভূমি। মে থেকে নভেম্বরে বরফ গলে যাওয়ার পর এই সবুজ ঘাসের প্রান্তর আর তুষারাবৃত শৃঙ্গ দেখার আকর্ষণে ভ্রমণপ্রিয় মানুষ সোনমার্গে ছুটে যান। তবে আমরা চলেছি এপ্রিলের প্রথম সপ্তাহে বরফ ঢাকা সোনমার্গের অনন্য সাধারণ রূপ দেখব বলে। আজকের ভিডিওতে আমরা বরফ রাজ্য সোনমার্গে আপনাদেরকে মানুষ ভ্রমণ করাবো। সেই সঙ্গে যারা স্বেচ্ছায় কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে শ্রীনগর থেকে সোনমার্গে বেড়াতে আসতে চান তাদের জন্য এই ভিডিওতে থাকবে গাড়ি ভাড়া, সাইট সিইং, হোটেল ইত্যাদি নিয়ে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। আসুন তবে শুরু করা যাক কাশ্মীর ভ্রমণের আজকের পর্ব, বরফ রাজ্য সোনমার্গ। এখন ঘড়িতে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ এখান থেকে 80 কিলোমিটার দূর, যেতে ঘন্টা 3 সময় লাগবে। জায়গাটির উচ্চতাও অনেকটাই বেশি, ফলে এখানে বসে ধারণা করা যাচ্ছে না ওখানকার ওয়েদার কি হবে। বরফ থাকবে, ঠান্ডা থাকবে, ফলে ঠান্ডার যে পোশাক পরে নিয়েছি, টুপি রয়েছে, জ্যাকেট রয়েছে, ভিতরে সোয়েটার রয়েছে, বিভিন্ন লেয়ারের পোশাক রয়েছে। তো আপনারাও যারা আসবেন শ্রীনগর থেকে যখন বেরোবেন মোটামুটি পোশাক সব পরে নেবেন। যদি ওখানে গিয়ে মনে হয় যে গরম লাগছে, খুলে ফেলার অবকাশ রয়েছে। তো আমিও সেরকম পরে নিয়েছি। এখন চলুন যাওয়া যাক সোনমার্গ। শ্রীনগরের হোটেল থেকে বেরিয়ে আমরা আমাদের ট্যুর অর্গানাইজার দে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভাড়া করা দুটি 27 সিটের গাড়িতে চড়ে বসলাম। তবে আপনারা ছোট দলে আসলে শ্রীনগর থেকে সোনমার্গে যাওয়ার জন্য 4 থেকে 7 সিটের বিভিন্ন ধরনের গাড়ি 3.5 থেকে 4.5 টাকার মধ্যে পেয়ে যাবেন। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। গাড়ি যায় শ্রীনগর লে জাতীয় সড়ক ধরে। এই পথটুকু অতিক্রম করতে আমাদের ঘন্টা 4 সময় লাগবে, কারণ মাঝপথে কিছুটা সময় ব্রেকফাস্টের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। শ্রীনগর লে জাতীয় সড়ক অত্যন্ত সুন্দর রাস্তা। কিছু দূর এগিয়ে দূরে দেখা গেল পাহাড় ও শস্য ক্ষেত। এরপর প্রায় 25 কিলোমিটার পথ পেরিয়ে আসার পর পড়ল সিন্ধ নদীর উপর ওয়াইল ব্রিজ। এই সিন্ধ নদীর পাড় ধরেই সোনমার্গে যেতে হবে। সিন্ধ নদীর ব্রিজ পেরিয়ে আরও 11 কিলোমিটার এগিয়ে আমরা কানগানের কৃষ্ণা পাঞ্জাবি ধাবায় ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড় করালাম। সকাল 9টা, আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। আমরা সঙ্গে এনেছি কচুরি আর কাশ্মীরি আলুর দম। এটা এই ধাবায় বসে খাবো। পেছনে দেখা যাচ্ছে বরফে ঢাকা শৃঙ্গ, পাহাড়। আমরা আস্তে আস্তে এখন এগোবো সোনমার্গের দিকে। আচ্ছা, এই ধাবায় যে মোটামুটি রেট চার্ট দেখলাম, একটু আপনাদের সাথে শেয়ার করে দিই।
এখানে যদি আলু পরোটা খান, আলু পরোটা 80 টাকা, অনিয়ন পরোটা 90 টাকা। এছাড়া চা কফি মোটামুটি 30 টাকা 20 টাকাতে পেয়ে যাবেন। এই হচ্ছে ব্রেকফাস্ট এখানে আপনি করতে পারেন। আলু পরোটা, পনির পরোটা, এরকম নানা আইটেম পাওয়া যাবে, আপনার পছন্দ মতো আপনি খেতে পারবেন। এই হচ্ছে কচুরি আর কাশ্মীরি আলুর দম, আমাদের আগে নিয়ে আসা হয়েছে, খুব সুন্দর করেছে। আজ আমাদের সঙ্গী তপনদার জন্মদিন, তো উনি কেক কাটবেন, এটা একটা সুন্দর মুহূর্ত। দেখুন, তো আমরা তপনবাবুর সুদীর্ঘ জীবন কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন এবং অবশ্যই ঘুরতে থাকুন। জন্মদিন পালনের পর আমরা আবার রওনা দিলাম সোনমার্গের দিকে। পথ এখনও প্রায় 43 কিলোমিটার বাকি। দূরে খাড়া বরফ ঢাকা পাহাড় এবার আমাদের হাতছানি দিয়ে ডাক পাঠাচ্ছে। ওই পাহাড়ের ওপারেই সোনমার্গ। সোনমার্গের সাইট সিইং প্রসঙ্গে একটা কথা এই অবসরে বলে রাখি। শ্রীনগর থেকে সোনমার্গে যাওয়ার জন্য আপনি যে গাড়ি ভাড়া করুন না কেন, সেই গাড়ি করে আপনি কিন্তু সোনমার্গের সাইট সিইং করতে পারবেন না। সেক্ষেত্রে ওখান থেকে দরাদরি করে লোকাল ক্যাব ভাড়া করতেই হবে। এছাড়া হাজিয়াস গ্লেসিয়ার সহ কিছু কিছু জায়গায় খচ্চর ভাড়া করে যেতে হয়। এ বাদে বরফের সময় স্নো বাইক করেও এদিক ওদিক ঘোরাঘুরি করা যেতে পারে। কৃষ্ণা ধাবা থেকে আরও প্রায় ঘণ্টাখানেক চলার পর আমরা পৌঁছে গেলাম সোনমার্গ টানেলের সামনে। এই টানেলটি নতুন হয়েছে। খাড়া পাহাড়ের পেট চিরে বানানো এই টানেল মিনিট 15-র মধ্যেই আমাদের পৌঁছে দেবে সোনমার্গ ভ্যালিতে। 2025 সালের 13ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সোনমার্গ টানেলটি উদ্বোধন করেন। 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি এপারের গগনগিরের সাথে ওপারের সোনমার্গকে যুক্ত করেছে। আগে জেট আকৃতির একটি আঁকাবাঁকা রাস্তা ধরে সিন্ধ নদীর পাড় ঘেঁষে সোনমার্গে পৌঁছাতে হতো। তাতে সময় অনেকটাই বেশি লাগত। পাশাপাশি সেই রাস্তাটি ছিল তুষার ধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শীতকালে অতিরিক্ত তুষারপাতের ফলে রাস্তাটি মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত। এই সমস্যা এড়াতে 8,632 ফুট উচ্চতায় এই সোনমার্গ টানেল নির্মিত হয়েছে। জেড আকৃতির আঁকা বাঁকা রাস্তা এড়িয়ে এই টানেলটি নির্মিত হয়েছে বলে একে জেড মোড় টানেলও বলে। এই জেড মোড় টানেলের মাধ্যমে সারা বছর সোনমার্গ সহ কার্গিল সীমান্তর সাথে যোগাযোগ রাখা ভারতের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনমার্গ টানেল থেকে বেরিয়ে আমরা পুরনো রাস্তার সাথে মিলিত হলাম। আর এখানেই হঠাৎ করে সমস্ত দৃশ্যপট পাল্টে গেল। আমরা যেন কোনো জাদুমন্ত্রে বরফ ঢাকা এক রূপকথার রাজ্যে প্রবেশ করেছি। চারিধারে পাহাড়ের চূড়ায় শুধু বরফ আর বরফ। তার বুক চিরে রাস্তা। রাস্তার ডান পাশে তীর তীর করে বয়ে চলেছে সিন্ধ নদী। নদী পাড়ের সেই রাস্তা ধরে চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সোনমার্গের দিকে।
এখন বেলা 11:10, আমরা সোনমার্গ পৌঁছে গেছি। চারিদিকে শুধু বরফ আর বরফ, পাহাড়ের মাথায় বরফ, একদম একদম পায়ের কাছ অবধি বরফ। তো আমরা সারা দিন এখানে ঘোরাঘুরি করব, কি কি অ্যাক্টিভিটিস করব আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে ঘুরি সোনমার্গ। এদের সাথে আমার দেখা হলো, এরা সোনমার্গে এসছে। तो आपका नाम क्या है? मेरा नाम जुनैद। कैसा लग रहा है? बहुत अच्छा। बहुत अच्छा लगा। अभी आए हो? हाँ अभी आए। कहाँ से just आए? अभी श्रीनगर से आए। श्रीनगर से। अच्छा अच्छा, रहते कहाँ हो? मैं श्रीनगर में ही रहता हूँ। श्रीनगर में रहता हूँ। अच्छा, कैसा लगा आपको, कैसा लगा यहाँ? मैं तो इधर अभी आया हूँ, जस्ट अभी आए हैं आप? जस्ट अभी आया हूँ, देखूंगा घूमूंगा। यस सर। हाँ जी सर। हाँ क्या बोलिए। सर ठीक है आप? मजा आया? हाँ कश्मीर में? मैं तो ठीक हूँ, कश्मीर में मजा आया? मजा तो आना शुरू हुआ। মজা শুরু করার জন্য এবার আমাদের লোকাল ক্যাব বুক করতে হবে। এখানে বিভিন্নভাবে সাইট সিইং হয়। একটা আপনি যেতে পারেন থার্জিয়াস গ্লেসিয়ার, যেটা ঘোড়া করে যায়, তবে আমরা সেটা যাচ্ছি না। আমরা এই গাড়ি করে 400 টাকায় 4টি পয়েন্ট দেখব এবং 400 টাকা আমাদের জুতো সমেত দেবে। জুতো সমেত 400, এরা বলবে অনেক কিছু, অনেক বেশি 700-800 বলবে, কিন্তু 350 থেকে 400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো গাড়িতে ওঠার আগে আমরা জুতো নিয়ে নেব পরে, বরফে চলার উপযুক্ত জুতো, গামবুট। সেই গামবুট সহই আমাদের সাথে চুক্তি হয়েছে। সামনে গামবুটের দোকান রয়েছে, আমাদের বুটগুলো সম্ভবত ওখানেই থাকবে, থেকে আমরা গামবুট নিয়ে ঘুরতে যাব। এই হচ্ছে জুতো জ্যাকেট নেওয়ার যে গুমটিগুলো রয়েছে। এখানে আপনি 50 টাকায় জুতো পাবেন এবং জ্যাকেট নিলে 150 থেকে 200 টাকায় পেয়ে যাবেন। জ্যাকেট যদি না আনেন সেটা ভাড়া পাওয়া যাবে। আর বরফে পরার জুতো সেটাও এখানেই পাওয়া যাবে, মানে যেটাকে গামবুট বলে। সোনমার্গে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এখানেই অনেক বরফ রয়েছে পায়ের নিচে, কিন্তু আমরা যেখানে যাব সেখানে আমরা অনেক অনেক বরফ পাবো। তো চলুন গাড়িতে উঠে রওনা দিই। সোনমার্গ পার্কিং থেকে শ্রীনগর লে জাতীয় সড়ক ধরে আমরা লের দিকে গাড়ি ঘোরালাম। এই পথে প্রায় 24 কিলোমিটার গিয়ে জজিলা পাস কিংবা 15 কিলোমিটার গিয়ে বালটালও দেখে আসা যায়। তবে আমরা খানিক দূর এগিয়ে সোনমার্গ অঞ্চলের শেষ গ্রামের সামনে গিয়ে দাঁড়ালাম। সিন্ধ নদীর তীরে বরফে ঢাকা এই গ্রামটি অত্যন্ত সুন্দর। তবে এই গ্রাম, এই পথে কাশ্মীরের শেষ গ্রাম সারবাল কিনা ড্রাইভার ঠিকমতো বলতে পারলেন না। এই শ্রীনগর লে জাতীয় সড়ক ধরে সোনমার্গ থেকে দ্রাস প্রায় 60 কিলোমিটার, কার্গিল 119 কিলোমিটার আর লে 345 কিলোমিটার। এই পথে জজিলা পাসের কাছে জজিলা টানেলের কাজও প্রায় শেষের পথে। এবার উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে আমরা চললাম গ্লেসিয়ার পয়েন্টের দিকে। সোনমার্গ মার্কেটের কাছে সিন্ধ নদীর তীরে একটা ছোট গ্লেসিয়ার রয়েছে, আমরা এবার সেটাই দেখে নেব। এই জায়গাটা হচ্ছে গ্লেসিয়ার পয়েন্ট। গ্লেসিয়ার পয়েন্ট মানে উপর থেকে হিমবাহ নিচে নেমে আসছে সেই পয়েন্ট। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে মোদি গ্রাউন্ড, যেখানে ওই টানেলটি উদ্বোধনের সময় মোদিজি ভাষণ দিয়েছিলেন, জনসভা হয়েছিল। দেখুন একেবারে বরফের পাঁচিল, পায়ের নিচে বরফ, পাশে বরফ, ওদিকে বরফ, একদম বরফে বরফে বরফাকার। তো দুর্দান্ত এনজয় করছি।
ঘুরে বেড়াবো যতক্ষণ পারি, সারাদিন সময় আছে। ড্রাইভার বলেছে একদম প্রেমসে ঘুরুন, আমরা আজকে দারুণ এনজয় করব। এই যে গ্রাউন্ডটা দেখছেন, এটা হচ্ছে মোদি গ্রাউন্ড। যে টানেলটা দিয়ে আমরা এলাম সোনমার্গ আসার জন্য, সেটা সদ্য তৈরি হয়েছে। এই টানেলটির উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি এখানে এসেছিলেন এবং ভাষণ দিয়েছিলেন। তারপর থেকে এই গ্রাউন্ডটার নাম হয়েছে মোদি গ্রাউন্ড। এখানে বিস্তীর্ণ এলাকায় বরফ পড়ে রয়েছে, মানুষজন ছোটাছুটি করছেন, আনন্দ করছেন, বরফ নিয়ে খেলছেন। একটা দুর্দান্ত পরিবেশ, হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, মানে কানে চাপা দিয়ে রাখতে হচ্ছে, কিন্তু দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি। গ্লেসিয়ার পয়েন্ট আর মোদি গ্রাউন্ড দেখে এবার আমরা রওনা দিলাম সোনমার্গ ঢোকার মুখে সিন্ধ নদীর তীরে ওয়েলকাম টু সোনমার্গ পয়েন্টের দিকে। এখানকার দৃশ্যপট খুবই সুন্দর বলে জায়গাটিকে ছবি তোলার আদর্শ জায়গা হিসেবে সেলফি পয়েন্টও বলে। এটা হচ্ছে ওয়েলকাম টু সোনমার্গ পয়েন্ট। সোনমার্গ ঢুকতেই একদম এই পয়েন্টটা রয়েছে। এদিকে বরফে স্লেজ গাড়ি চলছে, আর এই দিকে হচ্ছে সিন্ধ নদী, যেটা আমি বলছি যে সিন্ধ নদী মানে সিন্ধু নদী নয়, এটা সিন্ধ নদী, যেটা অমরনাথের দিক থেকে এসছে। এই সিন্ধ নদীটা সিন্ধু নদীর সাথে অনেকে গুলিয়ে ফেলেন, এটা কিন্তু সিন্ধু নদী নয়, সিন্ধ নদী। এই সিন্ধ নদীতে রয়েছে প্রচুর ট্রাউট মাছ। এছাড়া এই নদীতে রিভার র্যাফটিংও করা যায়, যদিও সেই ব্যবস্থা এই জায়গায় চোখে পড়ল না। এই জায়গায় সিন্ধ নদীর কলতানসহ পাহাড়ের রূপ এতটাই সুন্দর যে মগ্ন হয়ে ঘন্টার পর ঘন্টা এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু সেই তন্ময়তার জন্য চাই কিছুটা একাকিত্ব, যা এই মুহূর্তে এত মানুষের ভিড়ে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই নদীর পাড়ে কিছুটা সময় কাটিয়ে উঠে এলাম বরফ ঢাকা প্রান্তরে। সেখানে আমরা কিছুক্ষণ বরফ ছোড়াছুড়ি করে আনন্দে মেতে উঠলাম। এই বরফ ঢাকা প্রান্তরে রয়েছে হাতে টানা স্লেজ গাড়ি। তবে সোনমার্গে সব জায়গাতেই দরাদরি করে তবেই এইসবে চড়া ভালো। এই স্লেজ গাড়ি অল্প একটু ঘোরাবে, হয়তো বেশি চাইবে, কিন্তু 50 টাকা আপনি পেয়ে যাবেন। আমি কথা বললাম 50 টাকায় এরা দিচ্ছেন, 50 টাকা। সেলফি পয়েন্ট দেখে এবার আমরা চললাম টেবিল টপের উদ্দেশ্যে। পথে ডান দিকে দূরে দেখা গেল বজরঙ্গি ভাইজান ফিল্মের মুন্নিকা ঘরের শুটিং স্পট, কিন্তু আমরা আর সেখানে দাঁড়ালাম না। খানিক দূর এগিয়ে আমরা পৌঁছে গেলাম টেবিল টপে। এই জায়গাটা হচ্ছে টেবিল টপ। এটা সোনমার্গের থেকে কিছুটা উপরে গাড়ি করে নিয়ে এলো, মাঝে পড়লো বজরঙ্গি ভাইজানের যে শুটিং স্পট, সেটা আমরা সেটা না দাঁড়িয়ে চলে এলাম। তো এই জায়গাটা
ভীষণ সুন্দর, একদম বরফে ঢাকা, একটুখানি মেঘ হয়েছে আকাশে, রোদ নেই, হাওয়া দিচ্ছে, কিন্তু দারুণ এনজয়েবল ওয়েদার, সবাই ভীষণ ভীষণ আনন্দ করছে। এখানে যারা আনন্দ করছেন তারা বেশিরভাগই আমাদের সহযাত্রী। তবে এরই মধ্যে হঠাৎ করে দেখা হয়ে গেল ব্যাঙ্গালোর থেকে আসা কন্নড়ভাষী ভ্রমণপ্রিয় এক দম্পতির সাথে। हमारे साथ इन दोनों का मुलाकात हुआ। ये दोनों ने, इन्होंने लेक्चरर और ये इंजीनियर, तो ये साहब और ये मैडम बहुत जगह घूमे, तो आप जरा एक्सपीरियंस बताइए। हम गए थे अमरनाथ अमरनाथ गए थे, और मानस सरोवर। स्वामी ने 2 बार गए थे। 2 बार गए थे। कैलाश मानस सरोवर, सरोवर, अच्छा। मुक्तिनाथ, मुक्तिनाथ नेपाल में, सब नेपाल में, और 4 धाम 4 धाम। यात्रा, 12 ज्योतिर्लिंग हम गए थे। वाह वाह वाह। हम राइट किया है 2 बुक इसके बारे में। कश्मीर आके आपको कैसे लगा? वो जन्नत है, जन्नत है, जन्नत है, सही कहता है, ये जन्नत है। जन्नत है। সত্যি কাশ্মীর স্বর্গ। এনারা বহু জায়গায় ঘুরেছেন, অমরনাথ গেছেন, কেদারনাথ গেছেন, বদ্রীনাথ গেছেন, 4 ধাম গেছেন, সব জায়গায় গেছেন, কিন্তু কাশ্মীরে এসে এদের খুব ভালো লেগেছে। আমি এত বয়স্ক মানুষ, এরা ঘুরে বেড়াচ্ছেন, ভীষণ ভালো লাগছে দেখতে। আপনাদের নমস্কার, প্রণাম। नमस्कार। টেবিল টপে আমরা এনজয় করে এবার ফিরে যাচ্ছি গাড়িতে। এই গাড়ি আমাদের আবার সোনমার্গের মূল পয়েন্টে নিয়ে যাবে। আমরা আজ এখানে অনেকক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করব, বিকেলের দিকে এখান থেকে বেরিয়ে আমাদের হোটেলে যাব। তো চলুন গাড়িতে সোনমার্গের মূল যে পয়েন্ট সেখানে চলে যাই। তো আমরা সোনমার্গের গাড়ি স্ট্যান্ডে এসে গেছি। এখন গাড়িতে টাকা দিয়ে আমরা এখন জুতো আনতে যাচ্ছি, আমাদের জুতো উদ্ধার করতে। গামবুট পায়ে এই জল বরফ পেরিয়ে সেই জুতো নিয়ে আমরা আমাদের জুতো পরি এখানে ঘোরাঘুরি করব। দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমরা বিকেল অবধি থাকবো, যত সম্ভব ঘুরবো আরও পায়ে হেঁটে। আপনাদের সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। গাড়ির ভিতরেই আমাদের লাঞ্চ হবে। এখানে কোনো লাঞ্চের জায়গা নেই, ওরা প্যাকেট লাঞ্চ এনেছে, আমাদের গাড়ির ভিতর দেবে। আপনারা যদি এখানে মনে করেন যে খাবেন, এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে ছোটোখাটো, আপনারা পেয়ে যাবেন। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আজ আমাদের লাঞ্চে ছিল ডবল ডিমের সাথে ভাত। ওই ডিমের ঝোল ভাত খেয়ে আমি এখন আপনাদেরকে সোনমার্গ মার্কেটটা দেখাতে যাব। সোনমার্গ পার্কিং থেকে অল্প উঠেই রয়েছে খাবার দোকান, বিভিন্ন জিনিস কেনাকাটার দোকান, একটা মার্কেট এরিয়া। এখানে আপনি খেতে পারেন, এখানে দোকানপাট রয়েছে, কেনাকাটাও করতে পারেন। তবে আমার বিচারে কেনাকাটা এখানে না করাই ভালো, বিভিন্ন রকম দাম চাইবে। আপনি কেনাকাটার ব্যাপারটা শ্রীনগরেই সারবেন। আর আমার একদম উল্টো দিকেই রয়েছে যাত্রী নিবাস। সোনমার্গ ডেভেলপমেন্ট অথরিটির এই যাত্রী নিবাস সহ সোনমার্গের বেশ কিছু হোটেলের ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। আমি এই সোনমার্গ মার্কেটটা আপনাদের দেখিয়ে
ফিরে যাব গাড়ির কাছে। এরপর একটু বিশ্রাম নিয়ে আমরা শ্রীনগরে ফিরে যাব। সোনমার্গ মার্কেট ঘুরে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিন্ধ নদীর ধার ধরে একই পথে আমরা শ্রীনগরের দিকে ফিরে চললাম। বরফ রাজ্য সোনমার্গের এই পর্বটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে কাশ্মীর ভ্রমণের আরও একটি আকর্ষণীয় পর্ব স্বর্গরাজ্য গুলমার্গে। পর্বটি দেখতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।